বলা আছে কি একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ছাত্রাবাস, যেই বাসে ছাত্ররা উঠে চলাফেরা করে ওইটাকে বোঝায়, তাই না? ছাত্রদের বাস নাকি? ছাত্রাবাস মানে কি মেস, হোস্টেল, ছাত্রদের চলাফেরা করার বাস নয়। আচ্ছা, ভালো কথা। তাহলে 50 জন খেতে পারবে ওই রকম ভাবে বাজার সদাই করা হয়েছে 15 দিনের জন্য। এখন দেখেন বের করার বিষয় কি, যে ওই পরিমাণ খাদ্য, ঠিক আছে, 15 দিনের জন্য যেটা আনা হয়েছে, এখন যদি 25 জন খেতে চায় তাহলে কতদিন চলবে? 50 জন খাওয়ার কথা ছিল, কিন্তু 25 জন খাবে। এখন বাকি 25 জন ধরো হচ্ছে গ্রীষ্মের ছুটিতে মানে গ্রামে চলে গেছে। তাহলে এখন 25 জন যদি খেতে চায় তাহলে কি বেশি দিন যাবে না? আমরা তো বুঝতেছি আমাদের লোক সংখ্যা অর্ধেক কমে গেছে। 50 জন যেখানে খাইতে সময় লাগতো 15 দিন, এখন খাবে অর্ধেক, 25 জন। তাহলে তাদের কি 15 দিন যাবে না আরো কম সময় যাবে? নুসাইবা, 15 দিন যাবে না আরো কম সময় যাবে? বেশি দিন যাবে। ওমা, বেশি, অনেক বেশি দিন যাবে তো। 50 জনের খাবারটা এখন 25 জন খাবে, তাহলে এখন তো 15 দিন থেকে আরো বেশি দিন যাবে। তাইলে আমাদের বেশি দিন যাবে। আসেন এখন আমরা অঙ্কটা ম্যানুয়ালি করব, আমরা অঙ্কের ম্যাথ আগে বুঝে নেব। অঙ্কের ম্যাথ বুঝে নিয়ে তারপরে হচ্ছে আমরা পর্যায়ক্রমে করব। ঠিক আছে, মুখস্থ করা যাবে না, যেইভাবে টিচার করিয়েছে দেখে জন্য আমরা এইভাবে করব। আসেন আমাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে আমরা স্টার্ট করব যে 50 জনের খাদ্য মজুদ আছে বা খাদ্য চলে 15 দিন, তাদের কথা অনুযায়ী তাদের ক্লু লাইন দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে আসেন, 50 জনের খাদ্যটা চলে বা খাদ্যটা যাবে, তারা বলে দিয়েছে 15 দিন। 15 দিন, এটা তাদের কথা অনুযায়ী লাইনটাকে লেখা হয়েছে, কোনো রূপকথার গল্প না বা গায়ের জোরে লেখা হয় নাই। 50 জনের খাদ্য চলে 15 দিন, তারাই বলে দিয়েছেন। এবার ঐকিক নিয়মের জন্য মাঝখানের লাইনটা 1 হয়, 1 দিয়ে আমরা তুলনা করব। এখন বলেন তো তুইন খান, একজনের জন্য খাদ্যটা কম দিন যাবে না বেশি দিন যাবে? সহজভাবে চিন্তা করেন। স্যার 15 দিন। 15 দিন তো যাবে 50 জনের। এখন যদি একজন খেতে চায় তাহলে কি কম দিন যাবে না বেশি দিন যাবে, না 15 দিনই যাবে? 20 দিন। হ্যাঁ, অনেক বেশি দিন যাবে নুসাইবা, অনেক বেশি দিন যাবে না? সে 50 জনের খাবারটা যদি একা খেতে চায় তাহলে 1 বছরও চলে যাবে। 1 বছরও চলে যেতে পারে, তার অনেক দিন যাবে। তাহলে বেশি বেশি মানে গুণ, বেশি দিন যাবে তার মানে গুণ। আমরা এইভাবে চিন্তা করবো। আবার এখানে 1 আছে দেখা আবার এটা মনে করিও না যে 50-এর থেকে 1 কম, কম মানে তো ভাগ, কম মানে ভাগ। না, আপনাকে প্রশ্নের ভাবার্থ বুঝতে হবে, প্রশ্নের যে সানে নজরুল সেটা বুঝতে হবে। 50 জন যে খাবারটা খায় 15 দিন, ওই খাবারটাই যদি এখন একজন খেতে যায়, হ্যাঁ, সে কি বলবে? সাইডা দেন না কাইন্দা বাসি, সে মাপ চাবে যে ভাই আমাকে ছেড়ে দাও, আমি আর খেতে পারবো না। ঠিক আছে, এত পরিমাণ খাবার 50 জনের, সে একা কিভাবে খাবে? তার অনেক দিন যাবে। এবার আসেন প্রশ্নে যেটা চেয়েছে সেইটা অনুযায়ী এবার আমরা বের করবো। এবার বলছে 25 জন যদি খেতে যায় তাহলে কতদিন যাবে। এবার 1-এর সাথে আমরা 25-কে তুলনা করব। খেয়াল করেন, এই যে 1-এর সাথে এবার 25 জনকে যদি আমরা তুলনা করি তাহলে 25 জনের তুলনামূলক কম দিন যাবে। একজন খেতে যে সময় লাগবে 25 জন খাইতে কি সময়টা আরো কম লাগবে না? 25 জন তাড়াতাড়ি খেয়ে কি শেষ করতে পারবে না? আপনারা কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা Yes, sir. বুঝতেছেন? একজনে খেতে যে সময় লাগে ওই খাবারটা, এখন 25 জন যদি চলে আসে খাওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? আমরা একের সাথে তুলনা করব। নুসাইবা কথা বুঝতেছেন? আমরা সহজভাবে চিন্তা করব। আমরা এই যে 25-এর সাথে একজন তুলনা করব। আবার আহ, যখন এই যে তোমার 2 নাম্বার লাইন করেছি তখন উপরের সংখ্যার সাথে তুলনা করব। তুলনা করে আমরা কম বেশি পার্থক্যগুলো চিন্তা করব। তো আসেন, তাহলে আমাদের যেহেতু একজনের তুলনায় 25 জন তাড়াতাড়ি খেতে পারবে, তাহলে কম দিন যাবে। কম দিন গেলে ভাগ, ভাগ করে ফেলেছি, আমি কাটাকাটি করেন। 25 দুগুণা এই যে 50, সরাসরি আমরা কাটতে পারি। এবার গুণ করেন, 15 দুগুণা 30 দিন, 30 দিন। তাহলে দেখেন, দেখেন 30 দিন খাবারটা খেতে পারবে, কিন্তু বোঝাও যায় 50 জন 15 দিন খেতে পারবে। এখন হয়ে গেছে অর্ধেক, তাহলে অর্ধেক জন লোকে ডাবল দিন যাবে, 15 দিনে ডাবল দিন যাবে, খুবই সিম্পল হিসাব।
এখন বলেন তো এই অঙ্কটা কি 100% বুঝতে পেরেছেন আপনারা? নাকি কোথাও কোনো লাইনে কনফিউশন আছে?